বাংলার বাড়ি, মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। বাংলার বাড়ি প্রকল্পের নাম নথিভুক্ত উপভোক্তার জন্য খুব বিরাট বড় সুখবর চলে আসলো। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আপনাদের যাদের নাম বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন। তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের লাইভ জানিয়ে দিব। রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার জন্য অফিসিয়ালি ফাইনাল তারিখ প্রকাশ হয়ে গেছে। এই তারিখের মধ্যে গোটা রাজ্যের প্রায় 16,36,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 5,500 টাকা সরাসরি পাঠিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তো কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 5,500 টাকা ব্যাংকে ঢুকতে চলেছে, তার পাশাপাশি কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, তাছাড়া কোন কোন উপভোক্তারা আগে টাকা পাবেন, এটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। বা আপনি ফাইনাল লিস্ট কোথায় দেখতে পাবেন, যাদের নাম ফাইনাল লিস্টে নেই সেই সকল উপভোক্তাদের কী করণীয়, যাদের নাম খসড়া লিস্টে ছিল কিন্তু ফাইনাল লিস্টে আপনি আপনার নাম দেখতে পাচ্ছেন না, অর্থাৎ ফাইনাল লিস্টে যাদের নাম বাদ পড়ে গেছে তাদের কী করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পুনরায় টাকা ঢুকে যাবে, সেক্ষেত্রে আপনাদের কী করণীয় এই নিয়ে অফিসিয়াল আপডেট চলে আসে। সেটা আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সর্বোপরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তাহলে কত তারিখে এই টাকা ঢুকতে চলেছে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। পাশাপাশি যাদের মোবাইল ফোনে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকের মোবাইল ফোনে SMS আসেনি, অর্থাৎ SMS ভেরিফিকেশন মানে UDN ভেরিফিকেশন বা ব্যাংকের ভেরিফিকেশন বা আধার OTPর মাধ্যমে এখনও পর্যন্ত যারা ভেরিফিকেশন করতে পারেননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা এই নিয়ে নতুন কি নির্দেশিকা চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি কোন কোন জেলার উপভোক্তারা আগে টাকা পাচ্ছেন, যাদের নাম এখনও পর্যন্ত ফাইনাল লিস্টে উঠেনি তাদের কী করণীয় ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেতে চলেছেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। যেমনটা আপনারা জানেন, গত কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির পূর্ব ঘোষণা অনুযায়ী বলা হয়েছিল যাদের নাম বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টে রয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা পাঠানো হবে। এমন প্রায় 16 লক্ষ উপভোক্তা রয়েছেন গোটা রাজ্যের, তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা ডিসেম্বরেই পাঠানো হবে। এমনটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা ছিল। কিন্তু আমরা দেখেছিলাম গত কিছুদিন আগেই রাজ্যের অর্থমন্ত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য উনি কিন্তু একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হচ্ছে না, জানুয়ারি মাসে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে টাকাটা আপনারা 1 মাস আগে পাচ্ছিলেন সেই টাকাটা কিন্তু আপনারা এখন 1 মাস পরে পাচ্ছেন। তো জানুয়ারির কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তারও লাইভ আপডেট একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে দিই কোন কোন জেলার উপভোক্তারা আগে তাহলে টাকা পেতে চলেছেন। দেখুন, আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিই, বাংলার বাড়ি প্রকল্পের যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে গোটা রাজ্যের সকল জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো রকম জেলাভিত্তিক টাকা পাঠানো হবে না। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, যেদিন বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে সেদিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে গোটা রাজ্যের প্রায় 16,36,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিবেন। এখানে কিন্তু কোনো রকম জেলাভিত্তিক টাকা দেওয়া হবে না। অর্থাৎ আপনার নাম যদি বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে থাকে তাহলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন এই টাকা পাঠাবেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে তাহলে কত তারিখ থেকে আপনাদের এক্স্যাক্টলি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে এই বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য কী জানিয়েছেন সেটা একটু আপনাদের প্রথমত দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদের একের পর এক আপডেটগুলো তুলে ধরতেছি। এরপর আপনারা জানেন বাংলার বাড়ি সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। তো ইতিমধ্যে আপনারা কিন্তু লাইভ শুনতে পেলেন, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিষ্কার করে জানিয়ে দিলেন এই যে গোটা রাজ্যব্যাপী বর্তমানে কিন্তু SIR নিয়ে বিভিন্ন কিন্তু কাজকর্ম রয়েছে অফিসিয়ালি। এই কারণেই কিন্তু এই SIR এর কারণেই কিন্তু
বাংলার বাড়ি প্রকল্পের টাকা, যেটা প্রথম কিস্তির টাকাটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী, এই টাকা দেওয়ার তারিখ কিন্তু একটু পরিবর্তন হলো। আপনারা কিন্তু লাইভ শুনতে পেলেন, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিষ্কার করে জানিয়ে দিলেন এখন কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোটা রাজ্যের প্রায় 16,36,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 4,500 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে এবং জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই কিন্তু সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। তারপরে আপনারা যখন প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি বানানোর কাজ শুরু করে দেবেন, বাড়ির যারা লিন্টন পর্যন্ত কাজ করে ফেলবেন, এরপর আবারও কিন্তু জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনাদের আরও একটু ছোট্ট সার্ভে হবে। তারপরে সেই প্রথম কিস্তির টাকা পেয়ে যারা বাড়ির কাজ শুরু করে দেবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আবারও দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। অবশেষে আপনাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটলো। এই যে বাংলার বাড়িতে নাম নথিভুক্ত PWL লিস্টে বিশেষ করে যাদের নাম ছিল তাদের কিন্তু অনেকেরই কিন্তু অপেক্ষার অবসান ঘটলো, কেননা অবশেষে অফিসিয়াল তারিখ প্রকাশ হয়ে গেল। চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় অর্থমন্ত্রী যেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন জানুয়ারি থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 4,500 টাকা ঢুকে যাবে। তো যাদের নাম PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সুখবর লাইভ জানিয়ে দিলাম। এবার কথা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যাদের মেসেজ ঢুকেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। দেখুন, প্রথম ধাপের যখন 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এই বাংলার বাড়ি প্রকল্পের, তখন কিন্তু আমরা দেখেছিলাম এরকম অনেক উপভোক্তা রয়েছেন যাদের ফাইনাল লিস্টের নাম ছিল, কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেরই কিন্তু আবার মোবাইল ফোনে মেসেজ না আসা সত্ত্বেও ব্যাংকের টাকা ঢুকে গেছে। তবে যাদের অলরেডি মোবাইল ফোনে মেসেজ এসেছে, আপনারা লিঙ্কে ক্লিক করে ব্যাংকের তথ্য অর্থাৎ আধার ওটিপি যাচাইকরণ করে ফেলেছেন, তাদের কিন্তু আর চিন্তার কোনো কিছু নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই জানুয়ারির মাসেই প্রথম সপ্তাহে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 4,500 টাকা ঢুকে যাবে। এখন কথা হচ্ছে, যাদের মেসেজ আসেনি তাদের যে টাকা ঢুকবে না তেমনটা কিন্তু একদমই না। যদি আপনার নাম ফাইনাল লিস্টে উঠে থাকে তাহলে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 4,500 টাকা ঢুকে যাবে। যদি মোবাইল ফোনে মেসেজ না আসে তা সত্ত্বেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এমনটা কিন্তু আমরা প্রথম ধাপের কিস্তির সময় দেখেছিলাম। এবার কথা হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে কাদের কাদের নাম উঠলো সেটা আপনি কী করে চেক করবেন। দেখুন, আপনারা কিন্তু অবশ্যই আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফাইনাল লিস্ট দেখতে পাবেন। তবে কিছু কিছু জেলা নিজের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করলেও এখনও পর্যন্ত বেশিরভাগ জেলা কিন্তু ফাইনাল লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেনি। তবে এতে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনারা জানেন প্রত্যেক জেলায় কিন্তু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যে 30শে নভেম্বরের মধ্যে, আগামী 30শে নভেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করে দিতে হবে। অর্থাৎ কারা কারা টাকা পাওয়ার যোগ্য, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারির প্রথম সপ্তাহে থেকেই টাকা ঢুকে যাবে তার কিন্তু ফাইনাল লিস্ট আপনারা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন, অথবা আপনাদের পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে গেলেও কিন্তু আপনি সেখানে লিস্ট ঝোলানো থাকবে, সেই লিস্টেও কিন্তু আপনি আপনার নাম খুঁজতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, এই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে দেওয়ার কথা ছিল যাদের নাম PWL লিস্টে ছিল, অর্থাৎ গোটা রাজ্যের প্রায় 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরেই কিন্তু দ্বিতীয় ফেজের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। এখন কিন্তু SIR এর কারণে দেখতে পেলেন রাজ্যের অর্থমন্ত্রী সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিলেন যে SIR এর কারণে রাজ্যের বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম থাকার কারণে কিন্তু এই টাকা পাঠানো একটু লেট হয়ে গেল। 1 মাস পরেই এখন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ ডিসেম্বরে আর টাকা ঢুকতেছে না, জানুয়ারি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। জানুয়ারির 15 তারিখের মধ্যে, অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে আবার সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। আপনার নাম যদি ফাইনাল লিস্টে থেকে থাকে তাহলে আপনিও কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। তখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে? যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বরে ঢোকার কথা ছিল সেই টাকা এখন আপনারা 1 মাস পরে পাচ্ছেন। তো এই বিষয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনার নাম ফাইনাল লিস্টে আছে কি নেই সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।